ভর দুপুরে কালো মেঘে ছেয়ে গেছে আকাশ। সেখান থেকেই নেমে এলো হাতির সুরের মতো মেঘ, যেন সামনে যা পাচ্ছে তাই গিলে খাচ্ছে। স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বেনেটে এভাবেই তাণ্ডব চালিয়েছে শক্তিশালী টর্নেডো। টর্নেডোর আঘাতে উপড়ে গেছে গাছপালা, বিদ্যুৎহীন অবস্থায় রাত কাটিয়েছেন লাখো মানুষ। ক্ষয়ক্ষতি নিরূপণে চলছে তদন্ত। আর শুক্রবার কেন্টাকি ও মিজৌরি অঙ্গরাজ্যেও একাধিক জায়গায় টর্নেডো তাণ্ডবের পর বর্তমান চিত্র আরও ভয়াবহ। ক্ষয়ক্ষতি ছাড়া কিছুই চোখে পড়ছে না। সেন্ট লুইস শহরে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি। স্থানীয় মেয়রের দাবি, এ শহরেই ৫,০০০-এরও অধিক বাড়িঘর বিধ্বস্ত। ক্ষতির পরিমাণ ১০০ কোটি মার্কিন ডলার হবে বলে মনে করছেন মেয়র কারা স্পেন্সার। আমরা ১০০ কোটি ডলারেরও বেশি ক্ষতির অনুমান করছি। লোকজন যে ধরনের মানবিক ক্ষতির সম্মুখীন হয়েছে তার হিসাব এখনই দেওয়া সম্ভব নয়। ক্ষতি কাটিয়ে উঠতে সময়ের প্রয়োজন। এখন সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি। আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। অবশ্য সেন্ট লুইসের মানুষ ফিরছেন আপন ঠিকানায়। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হতাশ অনেকে। এটা আমাদের বাড়ির ছবি। সাজানো বাগানের মতো ছিল। বাড়িটি তৈরি করেছি, নিজ হাতে রং করেছি। আজ সবই স্মৃতি। টর্নেডো ৩তলা বাড়িটা শেষ করে দিয়েছে। সঙ্গে ভেঙে গেছে আমাদের স্বপ্ন। ঝড় ও টর্নেডোর প্রভাবে উত্তরাঞ্চলের উইসকনসিন পর্যন্ত ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। টর্নেডোর মাঝে শিকাগো অঙ্গরাজ্যে জারি করা হয়েছে ধুলোঝড়ের সতর্কতা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।